জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গণেশ। মনুষ্য জীবনই হলো শ্রেষ্ঠ জীবন। এই মনুষ্য জীবন বৃথা চলে যেতে দেওয়া মোটেই উচিত নয়, একথা বলেন এক গুরুদেব। সেই গুরুদেবের এক গল্প শোনাচ্ছি আপনাদের। এক চাষি ছিল, সে ক্ষেতের জমিতে ধান চাষ করত। তো তার পাখিরা এসে ক্ষেতের ফসল খেয়ে নিয়ে চলে যেত। প্রায় দিনই ক্ষেতের ফসল খেয়ে নিত। তখন সে কি করত, ছোট ছোট পাথরের টুকরো সুতোয় বেঁধে সেই সুতো ঘুরিয়ে আর পাথরগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তাতে পাখিরা আর তার ক্ষেতের কাছে আসতে পারত না। এভাবেই চলছিল। ক্ষেতের পাশেই ছিল এক নদী। কৃষক রোজ সেই নদীতে স্নান করতে যেত। একদিন সে স্নান করছে, এমন সময় দেখলো নদীর পাড় খানিকটা ভেঙে চলে গেল। পাড় ভাঙতেই কৃষক দেখতে পেল সেখানে একটা লাল রঙের মাটির হাঁড়ি পড়ে রয়েছে। সে দেখে তখন কৌতূহলী হয়ে দেখলো তার ভেতরে অনেকগুলো লাল ছোট ছোট পাথর আছে। তার খুব ভালো লাগলো। সে তখন সেই হাঁড়ি শুদ্ধ পাথরটাকে নিয়ে চলে এলো খেতে। এবার তার সুবিধা হলো, তাকে আর নুড়ি খুঁজতে যেতে হয় না। সে ওই হাঁড়ির ভেতর থেকে লাল পাথরগুলো নিচ্ছে, সুতোর ডগাতে দিচ্ছে আর পাখিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এভাবেই অনেকগুলো পাথর কোথায় ছড়িয়ে চলে গেল। শুধুমাত্র একটি পাথর পড়েছিল, আর সেই পাথরটি কথা কৃষকের মনেও ছিল না। প্রতিদিন ধান পাহারা দিতে হয় বলে কৃষক আর বাড়ি যেত না। ক্ষেতের মধ্যে একখানা ছোট ঘর তৈরি করে সেখানেই থাকতো। একদিন তার স্ত্রী তার ছোট ছেলেকে নিয়ে আর তার স্বামীর সাথে দেখা করতে এলো। এসে দেখলো তার স্বামী নেই, নিশ্চয়ই গঙ্গায় স্নান করতে গেছে কি পাখি তাড়াতে গেছে। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন চলে যাবে ভাবছে, ছেলেটা তো ছোট ছেলে, এদিক ওদিক খুঁজছে, দেখছে কি পাওয়া যায়। এক সময় দেখলো সে বাবার ওখানে একটা ছোট হাঁড়ি আছে, হাঁড়ির ভেতরে একটা লাল নুড়ি পাথর। সে তখন লাল নুড়ি পাথরটা নিয়ে মাকে বলছে, মা মা এই দেখো নান পাথর, নান পাথর। তখন তার মা বলছে, এই কি লাল পাথর, ফেলে দে চল। তখন সে ছেলেটি ফেলেনি, তার হাতেই ছিল। সে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে চাষির বউ রান্না করতে ঢুকেছে, কিন্তু গিয়ে দেখছে একটু নুন নেই। বলছে, হায় কপাল, আমি বলতে গেলাম যে আমাকে একটু নুন কিনে দিত তোর বাবা। হ্যাঁ, আমি কি দিয়ে রান্না করব, সংসারের দিকে কোনো হুঁশ নেই মানুষটার, খেতেই পড়ে আছে, কি হবে এবারে, চল দোকানে চল বলে ছোট ছেলেকে নিয়ে দোকানে গেছে, মুদি দোকানে গিয়ে বলছে, মুদি দাদা আমাকে একটু নুন দিন না গো, আমার কাছে একদম টাকা নেই, ধার। বলছে, আর কত ধার দেবো, কতদিন ধার দিয়েছি। তখন ছোট ছেলেটা বলছে, আমার কাছে একটা নান পাথর আছে, এই পাথরটা দিয়ে দাও না কাকু। তখন লোকটা বলছে, লাল পাথরটা কি, এটা দিয়ে আমি নুন দেবো, ভাগ, এটা ওই সব পাথর ফাথর এখানে কিছু হয় না। তখন এক জহুরি মানে সোনার দোকানদার, সে ওই মুদি দোকানে গেছে কিছু কিনতে, গিয়ে জহুরির চোখ তার ওই লাল পাথরটার দিকে যেই চোখ গেছে, সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে গেছে যে ওটা কি একটা পাথর, অসম্ভব একটা দামি পাথর। তখন সে বলল যে, দিদি ভাই আমি আপনাকে নুন কিনে দিচ্ছি, আপনি নুন নিয়ে বাড়ি যান। তারপরে যখন তাকে নুনটি কিনে দিল, দিয়ে তারা বাড়ি চলে গেল। তখন সেই জহুরি খোঁজ করে করে তাদের বাড়ি এলো, এসে বলল, এই যে লাল পাথরটি আমি নিয়ে গেলাম, এই পাথরটি আমি পরীক্ষা করে দেখেছি খুবই দামি একটি পাথর। তো তোমরা আর কিন্তু গরিব থাকবে না, আমার কাছে যা আছে তোমাদের আমি তা দিয়ে ভরিয়ে দেবো। বলে সেই জহুরি কি করলেন, তাদের যে মাটির একটা ছোট্ট বাড়ি ছিল খড়ের চালের, সেই বাড়িটি ভেঙে তাদের একটি পাকা কোঠা বাড়ি করে দিল। তখন চাষি কিছুদিন পর যখন বাড়ি এসেছে, এসে দেখছে যে তার মাটির বাড়ি আর খুঁজে পাচ্ছে না। তখন পাড়ার লোককে বলছে, আমার বাড়িটা কোথায় গেল, ঝড়ে উড়ে গেছে নাকি? তখন তার বউ বেরিয়ে এসে বলছে, এই তো তোমার বাড়ি। বলছি, তুমি কোথা থেকে, এই বাড়ি কার, কিভাবে পেলে? তখন তার স্ত্রী তার ছেলের কথা বলল যে, তোমার ছেলে তোমার ওখান থেকে একটা লাল পাথর কুড়িয়ে এনেছিল, সেই লাল পাথরটি এক জহুরি নিয়ে আমাদের এই বাড়ি টাড়ি করে দিয়েছে। তখন তো সেই চাষি মাথায় হাত দিয়ে
আর হাউ হাউ করে কাঁদছে, বলছে হায় হায় ভগবান, এই আমি কি ভুল করলাম, আমার কাছে তো এক হাঁড়ি পাথর ছিল, তাতে আমার তো কত জিনিস হতো, কত বাড়ি হয়ে যেত, কত ধন রত্ন হয়ে যেত। তার মানে কি, মানুষ প্রতিদিনই কিছু না কিছু ভালো কর্ম করতেই পারে, কিন্তু সে যখন করে না, কেবলমাত্র একদিন একটা ভালো কর্ম করে অনেক ভালো ফল পায়, তখন তার এটাই মনে হয় যে এই দিনগুলো তো বৃথা কাজেই আমরা কাটিয়ে দিলাম না, পরনিন্দা পরচর্চা করে, মানুষের খারাপ ভেবে। না, ভগবান যতক্ষণ নিঃশ্বাস দিচ্ছে তার নিঃশ্বাসটার দাম দিতে হবে। আমরা ভালো কর্ম করব, ভালো চর্চা করব, তবে না আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো। আমরা পশু সেবা করব, আমরা দুঃখী অনাথ অসহায় মানুষের সেবা করব, এইভাবে আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করব, এইভাবে আমাদের জীবনের দাম দেব। তাহলেই ভগবান আমাদের যে নিঃশ্বাস দিচ্ছেন যিনি, তিনি খুশি হবেন। জয় শ্রী গণেশ, হরে কৃষ্ণ।